সিএ, নাগরিকত্ব, ভোটাধিকার। বিধানসভা ভোটের আগে ফের চর্চায় ফিরে এসেছে এই ইস্যুগুলো। এ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন মতুয়াদের অনেকেই। আর ঠিক এই আবহেই শনিবার রানাঘাটে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু, যাদের অনেকেরই 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক ঘোষিত হচ্ছেন ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটার তালিকায় নাম তোলার বিষয় আসবে। সূত্রের খবর, এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 60,000-এর বেশি সিএ এর জন্য আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা 50,000-এর বেশি। 2026 সালের বিধানসভা ভোটে মতুয়া সম্প্রদায়ভুক্ত এই ভোটাররা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। এ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আমাদের নাগরিকত্ব দেওয়ার যে প্রলোভন দেখাচ্ছে, সেখানে আমরা নাগরিকত্ব কতটা পাবো সেই হিসাবে আমরা ততটা প্রত্যাশা পূরণ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমরা চাই যাতে নাগরিকত্ব সরলীকরণ হয়, তার কাছে আমরা এই প্রত্যাশাই করি। এসআইআরেও যে মতুয়াদের হয়রানির আশঙ্কা শোনা গেছে খোদ বিজেপির বিধায়ক এবং মতুয়া ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুরের গলায়। যে বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা, 80 থেকে 90%। এই যে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া আছে। ঠিক এই আবহে শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা। জানিয়ে প্রশ্ন উঠছে, মতুয়াদের ক্ষোভে প্রলেপ দিতেই কি এই কৌশল? মূলত মতুয়াদের ভরসাতেই 2019 এবং 2024-এর লোকসভা নির্বাচনে রানাঘাট ও বনগাঁ আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআরে সেই মতুয়াদেরই একটা বড় অংশের নাম বাদ গিয়েছে। তাই মতুয়াদের ভুল বদল বা ফুল বদলের আশঙ্কায় কিছুটা হলেও অস্বস্তিতে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে বিজেপির মতুয়া ভোট ব্যাংকে ভাগ বসাতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। এসআইআর আবহে 25শে নভেম্বর ঠাকুরনগরে মিছিল করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রানাঘাটে সভা করে কি মতুয়াদের ক্ষোভ প্রশমন করতে পারবেন নরেন্দ্র মোদী? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট চিন্তার। উনি যেভাবে চেষ্টা করছেন এসআইআর এর মাধ্যমে মানুষকে কনফিউজ করে ভয় দেখিয়ে মতুয়া ভোটটাকে যদি ভাঙতে পারে, কিন্তু কোনোভাবেই পারবেন না। উনি বারে বারে যাক, 100 বার যাক, 200 বার যাক, মতুয়াদেরকে কখনো নরেন্দ্র মোদীজির হাত থেকে ছিনিয়ে নিতে পারবেন না। ওনারা বুঝেছেন আত্মঘাতী কাণ্ড হয়েছে এসআইআরে, মুখে বলতে পারছেন না, ওদের ক্রিয়াকলাপ দেখে বুঝতে হবে। আত্মঘাতী কাণ্ড কারখানা করেছেন এসআইআর নিয়ে, এবং মতুয়া সম্প্রদায়কে কিছু দিনের জন্য, কিছু মানুষকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করেছিলেন। আজকে মতুয়া সম্প্রদায় বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তাদের শুভানুধ্যায়ী, তাদের সম্মান দেন, তাদের বন্ধু। আর বিজেপির জন্য তারা মাঝখানে এসে পড়েছেন। শনিবার প্রধানমন্ত্রী আসার আগে তাহিরপুরের মাঠ সাজিয়ে তোলা হয়েছে। দফায় দফায় জেলা ও রাজ্যের বিজেপি নেতৃত্ব, সাংসদ ও বিধায়করা পরিদর্শনে যাচ্ছেন। 2019 লোকসভা নির্বাচনের পর 2021-এর বিধানসভা নির্বাচনেও মতুয়া ভোট ব্যাংক ছিল বিজেপির দিকেই। 2026-এ কি হবে সেদিকেই এখন সবার নজর। শিবাশিস মৌলিক ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।